ভেনেজুয়েলার যে প্রধানমন্ত্রী মাদুরোকে রিসেন্টলি কিছুদিন আগে যে মার্কিন প্রশাসন অথবা যে মার্কিন যে ডেল্টা ফোর্স অথবা যে মার্কিন প্রেসিডেন্ট যে বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প তার সরাসরি নির্দেশে কংগ্রেসকে সেটা জানানো হয়নি। ওনার একান্ত ব্যক্তিগত নির্দেশে ডেল্টা ফোর্স যে ল্যাটিন আমেরিকার যে একটা ভেনেজুয়েলার আছে সেই দেশের যে রাষ্ট্রপতি আছে মাদুরো এবং তার যে স্ত্রী রাতের অন্ধকারে তাদেরকে একটি অভিযান পরিচালনা করে সেখান থেকে মূলত নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সিএক্সজি পডকাস্টে আমি আজকে যে বিষয়টি মূলত আলোচনা করতেছি, এটি পৃথিবীর ইতিহাসে একটি বর্বর এবং একটি একতান্ত্রিক অথবা যে ক্ষমতার অপব্যবহার পৃথিবীতে যুগে যুগে আমরা দেখেছি। এই যে একটা দেশের যুদ্ধ করে যুদ্ধ বাজে বিভিন্ন রকমের সংকেত, বিভিন্ন রকমের কৌশল, কিন্তু এটি একটি যে আমি মনে করি যে একটি দেশের রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে রাতের অন্ধকারে একটি কয়েক মিনিটের সামরিক অভিযান পরিচালনা করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া, সেটি আমি মনে করি বিশ্বব্যাপী একটি বিরল ঘটনা। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সেটি এরকম নয়। এর আগে আপনারা যে দেখতেছেন সাদ্দাম হোসেন, মুরসি, গাদ্দাফি, আরও অনেক মুসলিম বিশ্বের আরও অনেক নেতারা ছিল, তাদেরকে যে মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক অথবা মার্কিন বাহিনী কর্তৃক অথবা তাদের দ্বারাই তাদের দেশে তাদেরকে পতন করা হয়েছে, তাদের দেশে তাদের বিচার হয়েছিল এবং তাদের দেশ থেকে অথবা অন্য দেশে গিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়া করানো হয়েছিল। কিন্তু ভেনেজুয়েলার যে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি যে মাদুরো, সে যদি অপরাধ করেই থাকে, সে পৃথিবীর একেবারে জঘন্য ব্যক্তি, সে অথবা একেবারে যাযাবর অথবা হিটলার অথবা নমরুদ ফেরাউনের মতো একেবারে মানে বিধ্বংসী একজন ব্যক্তিত্ব। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র ওই দেশের যে বিচারের মাধ্যমে অথবা আন্তর্জাতিক আদালত তার নামে মামলা করে আদালতের মাধ্যমে আইএসএর মাধ্যমে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড়া করাতে পারত, কিন্তু এইভাবে যেটি করা হয়েছে সেটি আমি মনে করি এটি একটি সারা বিশ্বের জন্য একটি সংকেত। এটা সারা বিশ্বকে একটি মেসেজ দিয়েছে যে ওদের ভবিষ্যতে যে যারা আমেরিকার পন্থী হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী হবে না, যে কোনো সময় যে কোনো সময় যেখান থেকে পারে মার্কিন যে যুক্তরাষ্ট্র যে ফোর্স আছে তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে। তো এটা আমি মনে করি এটা কেন হয়েছে, আজকে ভেনেজুয়েলাতে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নামে যে একটি অভিযোগ তুলেছে যে তারা মাদক চোরাচালান এবং অবৈধ যে আমেরিকার বিভিন্ন ড্রাগস অ্যাক্টিভিটির মধ্যে তাদের একটা চোরাচালান একটি বড় চক্র এবং সে এটা নিয়ন্ত্রণ করছে। তারা অজুহাত তোলে তাকে মূলত তার দেশে থাকা কিছু সামরিক কর্মকর্তার মধ্যে গাপটি মেরে থাকা দেশবিরোধী এবং যে মুনাফিক এবং মির্জাফর, তারাই তাকে মূলত যে মাদুরোকে যে পতনের যে একটা নীল নকশা তারাই সেটির ইঙ্গিত দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেল্টা ফোর্স তাদেরকে সর্বাক্ষণিক যে আমেরিকা যে ভেনেজুয়েলার যে সেনাবাহিনীর এখান থেকে তাকে সবসময় একটি সাপোর্ট দেওয়া হতো এবং তথ্য প্রচার করা হতো। তো আমি বলবো প্রতিটা দেশের মধ্যে সরকারের মধ্যে কিছু গাপটি মেরে থাকা কিছু দালাল, কিছু যে যাই বলি আমরা, তাদের কারণে মূলত এই দেশের কারণে আজকে পৃথিবীতে যুগে যুগে যে কোনো সাম্রাজ্য, যে কোনো শক্তি, যে কোনো সব কিছু ধ্বংসের দাঁত প্রান্তে চলে যায়। তো আমি মনে করি প্রতিটা দেশের এই আমেরিকার যে বিষয়টা মূলত মার্কিন আধিপত্যের বিরুদ্ধে যে ভেনেজুয়েলার যে ঘটনাটা ঘটেছে সেটি অদূর ভবিষ্যতে আরও কয়েকটি দেশে ঘটতে পারে। এখনও সময় আপনাদের যে নিরাপত্তা বলে সেটি আপনারা সুরক্ষিত করুন এবং যে আগামী আমি মনে করি মাদুরোর মুক্তি হোক, সে মুক্তি পাক, তার দেশে সে ফিরে যাক এবং তার নামে যে আনিত অভিযোগগুলো করা হয়েছিল সেটি একতান্ত্রিক। মার্কিন প্রেসিডেন্ট বলেছিল যে মাদুরো আমার নাচকে কপি করছে, তার কারণে আমি তাকে তুলে নিয়ে আসছি। আসলে মূলত তাকে তুলে নেওয়ার একটি কারণ, সেটি হচ্ছে অপরিশোধিত তেল। যে তেল ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ভেনেজুয়েলাতে আছে। এই তেল মূলত দখল করার জন্য, তেল নেওয়ার জন্য মূলত মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে। পরিশেষে আমি মাদুরোর মুক্তি চাই এবং ভেনেজুয়েলার মুক্তি পাই।